আলহামদুলিল্লাহ। দেখুন, আমি এখন কার্সিনোসিন আলোচনা করব, কিন্তু এই কার্সিনোসিন আলোচনার ক্ষেত্রে আমি একটা কথা না বলেই পারছি না। সেটা আমার লাইফের কথা, আমার জীবনের কথা। মানে তার মানে আমি যে কার্সিনোসিন, ফুললি কার্সিনোসিন, সেটা অনেক কিছু ভাবার আছে এই বিষয়ে। আমি এই যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কার্সিনোসিন বলার আগেই আমি এটা বলতে চাচ্ছি এই কারণেই যে জিনিসপত্র, এটা আমার মানে স্টুডেন্ট লাইফের কথা। তো জিনিসপত্র ঠিকঠাক জায়গায় না থাকলে বিশ্রাম নিতে পারে না কার্সিনোসিন। এটা আমার লাইফে ছিল। আমার জিনিসপত্র ঠিকঠাক মতো থাকতেই হবে, তাহলে আমার পড়ালেখায় মন বসবে, নাহলে বসবে না। আমার জিনিসপত্র আমার একদম পারফেক্টলি ঠিকঠাক মতো থাকতে হবে। মানে যে যে জিনিসগুলো আমার একান্তই আমার রুম আমি নিজে পরিষ্কার করতাম। তো আমার রুম আমি নিজে পরিষ্কার করে নিজে আমি রুমের ভিতরে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এবং জুতা ছাড়াই আমি প্রবেশ করতাম। তো এটা আমার খুঁতখুঁতে স্বভাব ছিল। মানে একটু এত বেশি ছিল যে সমস্ত কিছুই আমার পরিপাটি এবং একদম গোছালো গোছালো থাকতে হবে, যেটা আর্সেনিকের মতো। তা আমি আসলে আর্সেনিকও বলতে চাচ্ছি না, কার্সিনোসিন যে পুরাপুরি তাও বলতে চাচ্ছি না। বোঝানোর চেষ্টা করতেছি এখানে যে খুঁতখুঁতে স্বভাবের যে জিনিসটা, যেটা আর্সেনিকের ভিতরে আমি নূতনত্ব পাইবেন আপনারা। আমি যে আলোচনা করতেছি এখানে আপনারা নূতনত্ব পাইবেন, এবং ভীষণভাবে নূতনত্ব পাইবেন কিছু কিছু কথা। যেমন জিনিসপত্র ঠিকঠাক জায়গায় না থাকলে সে বিশ্রাম নিতে পারে না। এটা কার্সিনোসিনের একটা বড় সিমটম। অস্থিরতা, অসন্তোষ এবং ভ্রমণের ইচ্ছা। দেখেন, টিউবারকুলিনামের মতো ভ্রমণের ইচ্ছা, অস্থিরতা, অসন্তোষ এবং ভ্রমণের ইচ্ছা, এই যে জিনিসগুলো, মন, এগুলো সব মানসিক সিমটম। কিন্তু আবেগপ্রবণ, প্রচণ্ড আবেগপ্রবণ, প্রবল আশঙ্কা সম্পন্ন ব্যক্তি। মানে অনেক কিছু সে আশা করে, নাক্সবমের মতো। নাক্সবম হলো উচ্চবিলাসী, প্রচুর পরিমাণ উচ্চবিলাসী। স্যার, বড় হব, হ্যান হব, শ্যান হব, মানে প্রচুর পরিমাণ উচ্চবিলাসী, যেটা নাক্সবমের ভিতরে আছে। আর এখানে হলো যে কার্সিনোসিনের হলো প্রচণ্ড প্রবল মানে আকাঙ্ক্ষা সম্পন্ন। সে ওই একই পর্যায়ের বুঝায় আর কি, পাশাপাশি। তো সে নিজেকে চালায় আর কঠোর পরিশ্রম করে। কার্সিনোসিন প্রচুর পরিমাণ পরিশ্রম করে, এবং তীব্র যৌন উত্তেজনা তার ভিতরে আছে। নাক্সবমেও আছে, তারপরে ক্যান্থারিজে আছে, স্ট্রাফিসেগেরিয়ায় আছে, তারপরে ফ্লোরিক অ্যাসিডে আছে। এগুলো কিন্তু প্রচণ্ড মানে উত্তেজনার মেডিসিন। অ্যাগনাস্টকাস্ট আছে, বিউভো আছে। তা এক একটা পর্যায়ে আছে। বিউভো রানা হলো আপনার হস্তমৈথুন করতে পছন্দ করে, তাও নির্জনতায়। আর আর বাকি সবাই জানে টুকটাক, তবুও আমি আলোচনা করতেছি শেখার জন্য। আবেগ আবেগের মানে মানে খুব প্রচণ্ড আবেগপ্রবণ সে, প্রচণ্ড আবেগের বিস্ফোরণ তার মধ্যে চলে, সোজা কথা। প্রচণ্ড আবেগ এবং আবেগের বিস্ফোরণ প্রকাশ, মানে তীব্রভাবে জীবনযাপন, মানে তীব্র আকাঙ্ক্ষা এরকম তার ভিতরে থাকে। জিনিসপত্র ঠিকঠাক জায়গায়, ওটা তো আগেই বললাম যে জিনিসপত্র ঠিকঠাক জায়গায় না থাকলে তার কোনো কিছুই মানে ভালো লাগে না, এবং বিশ্রাম নিতেও তার অশান্তি শুরু হয়ে যায়। অস্থিরতা, অসন্তোষ এবং ভ্রমণের তার প্রচণ্ড ইচ্ছা, যেটা আমি আগে বলছি। আর বিবেকবান, সে প্রচণ্ড বিবেকবান। কার্সিনোসিন প্রচণ্ড বিবেকবান, কর্তব্যপরায়ণ এবং গভীর অনুভূতিশীল সে, দায়িত্বপ্রাপ্ত, প্রচুর দায়িত্ব তার ভিতরে। আরও মেডিসিন আছে, অরাম মেটালিকাম আছে, মানে নেট্রাম সালফ আছে, নেট্রামিউর আছে। এগুলো তো প্রচুর প্রচুর পরিমাণে এই সব লক্ষণগুলো আছে। প্রত্যাশা আছে তার, মানে কার্সিনোসিনের প্রত্যাশা, প্রচুর প্রত্যাশা। আত্মবিশ্বাসের অভাবও তার ভিতরেও আছে। যেরকম চাহিদা আছে, আবার আত্মবিশ্বাসের অভাবও তার ভিতরে আছে। অকালপক্যতা যেটা বলে কার্সিনোসিনের ভিতরে, সে অকালপক্যতা আমরা দেখতে পাই। সহানুভূতিশীল আবার আছে, যেমন নেট্রামিউরের মতো সহানুভূতিশীল, ফসফরাসের মতো সহানুভূতিশীল, কোষ্টিকামের মতো সহানুভূতিশীল। এগুলো কিন্তু কোষ্টিকাম কিন্তু প্রচণ্ড সহানুভূতিশীল মেডিসিন। তো সেটা মানে ক্ষেত্র বিশেষ। আবার মানুষ, প্রাণী, হ্যাঁ, এগুলোর প্রতি তার আবার মানে কঠোর সংবেদনশীল আছে, কষ্টের প্রতি সংবেদনশীল এগুলো আছে। অন্যদের জন্য তার উদ্বেগ, মানে মানে অন্যদের জন্য তার ভিতরে একটা প্রচণ্ড আবেগ, উদ্বেগ, এগুলো কাজ করে। ভয়াবহ ঘটনা গভীরভাবে প্রভাবিত হয়। এই যে জিনিসগুলো আমি যে বললাম, তো এই জিনিসগুলো, অভদ্রতাও তার ভিতরে আছে। আবার তিরস্কার থেকে মানে সৃষ্টি অসন্তুষ্ট, অসুস্থতা, মানে কেউ যদি তিরস্কার করে তারপরে সে অসুস্থ হয়ে পড়ে, আবার তার ভিতরে প্রচণ্ড অভদ্রতাও আছে। যেটা নাক্সবমিও আছে অভদ্রতা, তো এরকম আছে। তারপর নিজেদের আবেগ এবং আঘাত দমন করে।
মানে নিজের ভিতরে আবেগ এবং আঘাতগুলো সে দমন করে রাখে, নতি স্বীকার করে, নিজের কাছে নিজে নতি স্বীকার করে, কোনো প্রতিবাদ ছাড়াই সমস্ত কষ্ট সে সহ্য করে নেয়, কোনো প্রতিবাদ করে না, সব সহ্য সে মেনে নেয়। এই যে সব কিছু মেনে নেওয়ার পরে সে কিন্তু আবার অসুস্থ হচ্ছে। এটা কার্সিনোজেনের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ, পিতামাতার অতিরিক্ত নিয়ন্ত্রণ। পিতামাতা যদি কোনো সন্তানকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করে, সে একটা সময় যে কিন্তু কার্সিনোজেনের একটা চিত্র তার ভিতরে আসতে পারে, এবং কার্সিনোজেনের যে সিমটমগুলো তার ভিতরে ডেভেলপ করতে পারে। সে আস্তে আস্তে ধীরে ধীরে ওই মানে চাপে থাকার কারণে সে কার্সিনোজেনের রোগীতে মানে পরিণত হয়। তারপর দীর্ঘ সময় কষ্ট পাইছে, শৈশবে সে অনেক কষ্ট পাইছে, অনেক কঠোর পরিশ্রম করছে, কঠোর শিক্ষা, আবার খুব অল্প বয়সে দায়িত্ব গ্রহণ করছে। এই সবগুলো থেকেও তার আবার সহজে এই সিমটমগুলো ডেভেলপ করতে পারে। সহজে অপমানিত হয় সে, আবার স্ট্রাফিসিগিরের মতো সহজে অপমানিত হয়, নেট্রামিউরের মতো সহজে অপমানিত হয়, অরামমেটের মতো সহজে কথায় কথায় ওই কী বলে ইগনেশিয়ার মতো মানে কথায় কথায় হাসি কান্না এগুলো থাকতে পারে। হ্যাঁ, সহজে অপমানিত হয়, যেটা বললাম আমি। বিরোধিতা সে সহ্য করতে পারে না। আবার নেট্রামিনের মতো সান্ত্বনা অপছন্দ করে, ইগনেশিয়ার মতো সান্ত্বনা অপছন্দ করে। ভয় আছে তার, উঁচু উঁচু স্থানে ভয়, পশু পাখির ভয়, কুকুরের ভয়, ব্যর্থতার ভয়, পরীক্ষার ভীতি, বজ্রপাতের ভয়। হ্যাঁ, বজ্রপাতের ভয় অনেক মেডিসিনে আছে, সে সবাই জানে। এরকম ভয় তার ভিতরেও আছে। স্বাস্থ্য নিয়ে ভয়, উদ্বেগ, ক্যান্সার হয়েছে কিনা, অন্যদের অন্যদের জন্যও আবার ভয় হয়। তার ভিতরে ক্যান্সার হয়েছে কিনা সেটাও ভয় থাকে, আবার অন্যদের নিয়েও ভয় পায়। হ্যাঁ, মানে ইন্দ্রিয়গত অনুভূতি আছে। বজ্রপাতে আবার ভালোবাসে। এই যে সেপ্টেম্বর মাসে আবার বজ্রপাতে ভালোবাসে সে। সঙ্গীত ও তার ছন্দের প্রতি সংবেদনশীল আছে, সঙ্গীতের প্রতিও সংবেদনশীল, তারপর ছন্দের প্রতিও সংবেদনশীল, নাচতে ভালোবাসে। এই সেপ্টেম্বর মাসে সে নাচতে ভালোবাসে। সঙ্গীত, ভাড়া বাড়ি, এই ভাড়া বাড়ি, তারপরে কান্নার কারণ হতে পারে, এইসবগুলো তার আবার সঙ্গীত মানে বাড়াবাড়ি সঙ্গীতে তার আবার বেড়ে যায়। আবার বেশি কান্নাকাটি করলেও তার আবার বেড়ে যায়। দীর্ঘ সময় মানে ধীর মানসিক বিকাশের ক্ষেত্রে তার একটা ধীর গতি আছে। অনেক বাচ্চার মানে গ্রোথ আনডেভেলপমেন্ট আছে না, তো যেরকম আস্তে আস্তে স্লোলি ইমপ্রুভ হয়, ওই এরকম ধীর গতি আবার তার ভিতরে কিন্তু আমরা দেখতে পাই বা আছে এরকম। তো সহজে মনোযোগ মানে বিক্ষিপ্ত হয়। তার জন্য আবার একাগ্রতা ধরে রাখাও কঠিন। সে যে একাগ্রতা ধরে রাখবে এগুলোর ক্ষেত্রেও তার আবার খুব কঠিন। সে উষ্ণ রক্ত বিশিষ্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়াবাড়ি হয় তাপ এবং ঠান্ডা। মানে বেশিরভাগ ক্ষেত্রে তার রোগ লক্ষণ বাড়ে, সেটা হলো ঠান্ডাতেও বাড়ে, আবার বেশি গরমেও বাড়ে। উপশম হয় সমুদ্র, হ্যাঁ, মানে অথবা মানে এই সবগুলোতে তার উপশম হয়। তারপরে স্বল্প ঘুমে উপশম হয়, হ্যাঁ, সন্ধ্যায় উপশম হয়। তারপরে টিকা দিলে তার আবার রোগ লক্ষণ বেড়ে যায়। এই যে জিনিসগুলো বললাম, বৃদ্ধি দুপুর 1টা থেকে 6টার মধ্যে, বিশেষত বিকেল 5টা থেকে 6টার মধ্যে তার বাড়ে। যেমন লাইকোপিডিয়ামে যেমন 4টা থেকে 8টার মধ্যে বাড়ে, এখানে বিকাল 5টা থেকে 6টার মধ্যে বাড়ে। আর প্রতি 7 দিন অন্তর অন্তর তার একটা মানে বৃদ্ধি, প্রতি 7 দিন অন্তর অন্তর তার বৃদ্ধি, যেটা চায়নাতে আছে, তারপরে সালফারে আছে। এরকম প্রতি 7 দিন পর পর তার একটা বৃদ্ধি থাকে। তো যে সংক্ষেপে আলোচনা করলাম, ইনশাল্লাহ যদি কেউ আমার সাথে থাকে এবং এই সময়গুলো মানে বোঝার চেষ্টা করে, সে উপলব্ধি করে, তাহলে ভালোভাবে ইনশাল্লাহ উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ সবাই।